কানাডার টুরিস্ট ভিসা বা ভিজিটর ভিসা থেকে কিভাবে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় এ নিয়ে আপনাদের মধ্যে অনেক জল্পনা কল্পনা রয়েছে। অনেকে প্রশ্ন করেন আমাকে যে ভাই আমরা কানাডাতে অ্যাজ এ টুরিস্ট হিসাবে যাওয়ার পরে আমরা সেটাকে কিভাবে ওয়ার্ক পারমিটে কনভার্ট করবো এবং ওয়ার্ক পারমিটে কনভার্ট করার পরে আস্তে আস্তে পিআর এর দিকে কিভাবে এগোতে পারি। তো এই বিষয়ে সবার মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে, কারণ এই বিভ্রান্তিগুলো আসলে তৈরি করে বিভিন্ন এজেন্সিগুলো। আপনাদেরকে বলে যে ভাই আপনারা তো এমনি সরাসরি তো ওয়ার্ক পারমিটে আপনারা যেতে পারছেন না, তো আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা আবেদন করে দেন, ভালো ডকুমেন্টস রেডি করেন, প্রোফাইল রেডি করে ট্যুরিস্ট ভিসা যদি আপনি পেয়ে যান ওখানে যেয়ে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন বা অ্যাজাইলাম ক্লেম করে আপনি সেখানে স্থায়ী হতে পারবেন। আসলে এই বিষয়টা কি, এই নিয়ে আজকের ভিডিওটা থাকবে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে বর্তমান অবস্থাটা কি, আসলে এইভাবে ট্যুরিস্ট ভিসাতে যে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে পারবেন কিনা, আর হইতে পারলেও সেটার রুলস গুলো কি রয়েছে। তো সবাই ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করুন। বন্ধুরা, আপনারা জানেন যে প্যান্ডামিকের সময় বিশেষ করে 2020, 21, 22 এই সালগুলোতে অনেক ভিজিটর যারা কানাডাতে যাওয়ার পরে কিন্তু তারা একটা সমস্যার মুখে পড়েছিলেন যে প্যান্ডামিকের কারণে তারা কিন্তু বের হতে পারছিলেন না বা কানাডা থেকে কিন্তু অন্য দেশে কিন্তু আর যেতে পারছিলেন না। তো তাদের জন্য কানাডিয়ান গভর্নমেন্ট একটা সুন্দর একটা নিয়ম কিন্তু চালু করে যে যারা কানাডাতে অলরেডি চলে এসেছেন অ্যাজ এ ভিজিটর হিসাবে, শুধুমাত্র তাদের জন্য যে তারা যদি একটা এলএমআই অ্যাপ্রুভড একটা জব ম্যানেজ করতে পারে তাহলে কিন্তু তারা কানাডাতে বসেই, তাদেরকে আর নিজের দেশে ফেরত যেতে হবে না, কানাডাতে বসেই কিন্তু তারা তাদের ভিসা স্ট্যাটাসকে চেঞ্জ করতে পারবে। তার মানে অ্যাজ এ ভিজিটর ভিসা থেকে তারা কিন্তু ওয়ার্ক পারমিটে চেঞ্জ হতে পারবে। এটা আসলে এই রুলসটা ছিল প্যান্ডামিকের সময়, অনেকে এই বিষয়টাকে গুলায় ফেলেন, অনেকে মনে করেন যে এই রুলসটা মনে হয় এখনো রয়েছে। আসলে বিষয়টা যেটা হয়েছে, প্রতারক চক্র তারা তো অনেক সংঘবদ্ধ এবং তারা খুব সুন্দর করে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করে যে আপনারা যে কোনো ভাবে কানাডাতে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে আসেন, আসার পরেই কিন্তু আপনারা আপনাদের ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে এখানে থেকে যেতে পারবেন। আসলে এই থেকে যাওয়ার বিষয়টা কিন্তু এখন আর নাই। থেকে যাওয়ার বিষয়টা হলো প্যান্ডামিকের যে যে সময়কালটা ছিল ওইটা যখনই শেষ হয়ে গেছে এই রুলসটা কিন্তু চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। বর্তমান যে রুলসটা রয়েছে, যেটা প্যান্ডামিকের আগেও ছিল, যে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে যাবেন, আপনার পরিচয় থাকবে আপনি একজন ভিজিটর, আপনি সেখানে যেয়ে কিন্তু কোনো কাজ করতে পারবেন না। অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে যে কখনোই কিন্তু কাজ করা যায় না। আপনার পরিচয় হচ্ছে আপনি একজন ভিজিটর, আপনার ভিসা স্ট্যাটাস হচ্ছে আপনি একজন ভিজিটর, আপনি কিন্তু কখনোই সেখানে কাজ করতে পারবেন না। এই বিষয়টা আগে ক্লিয়ার হন। তো আপনি ট্যুরিস্ট ভিসাতে যে আপনি যে কাজটা করতে পারেন, যে আপনি হয়তো একটা এলএমআই অ্যাপ্রুভড একটা জবের জন্য আপনি চেষ্টা করতে পারেন। তো আপনি যদি ভাগ্য ভালো থাকে, আপনি যদি কোনোভাবে যদি একটা এলএমআই অ্যাপ্রুভ একটা জব যদি ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে সেই জব অফারটা নিয়ে আপনি আপনার দেশে আবার আপনি ফেরত আসবেন। আপনার দেশে ফেরত এসে আপনি কি করবেন, আবার নতুন করে ক্যানাডিয়ান যে গভর্নমেন্ট যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে আবার আপনি আপনি জবের জন্য আপনি জব অফার তো আপনি পেয়ে গেছেন এলএমআই অ্যাপ্রুভ, তো আপনি ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করে দিবেন। তো তখন যদি আপনি ভিসাটা যদি পেয়ে যান তাহলে আবার নতুন করে আপনি আপনি যে দেশ থেকে যাচ্ছেন সেই দেশ থেকে আবার আপনি কানাডাতে যেতে পারবেন। তো বিষয়টা হলো এইটা, কিন্তু কানাডার মধ্যে থেকেই আপনি ভিসা স্ট্যাটাস এটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। এই নিয়মটা শেষ হয়ে গেছে প্যান্ডামিকের মধ্যেই, এই নিয়মটা কিন্তু এখন আর নাই। এখন আপনাকে আবার আপনার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে হলে আপনি একটা জব অফার ম্যানেজ করে আপনি আপনার নিজের দেশে ফেরত আসবেন, সেখান থেকে আবার নতুন করে আপনি ভিসার জন্য আবেদন করবেন। যদি আপনি ভিসা পেয়ে যান, ওয়ার্ক পারমিট যদি পেয়ে যান, আপনি আবার নতুন করে আপনি কানাডাতে আপনাকে যেতে হবে। তো রুলসটা হলো এটাই নিয়ে প্রতারকরা বিভিন্নভাবে বিভ্রান্ত করছে মানুষকে, যে আপনি যে কোনো ভাবে ভালো ডকুমেন্টস রেডি করেন। আবার এরকম আমি শুনেছি, সত্য কিনা জানি না, বিভিন্ন ডকুমেন্টস এর সাপোর্টও এই সকল এজেন্সি গুলো দিয়ে থাকে। ব্যাংক স্টেটমেন্ট বা বিভিন্ন রকমের সাপোর্টিং যে সকল ডকুমেন্টস দরকার হয়, ভুয়া ইনভাইটেশন, এগুলো সব তারা ম্যানেজ করে দেয়। ভাই এগুলো যদি আপনি একবার ধরা পড়েন, কারণ ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাজই কিন্তু এগুলো ধরা, তারা যদি এটা একবার চিহ্নিত করতে পারে, আপনার জন্য কিন্তু সারা জীবনের জন্য কানাডার দরজা কিন্তু বন্ধ। আপনি কখনোই কিন্তু কানাডার আর ভিসা কিন্তু আপনি কিন্তু পাবেন না। তো যার কারণে আপনারা কোনো মিথ্যা কোনো ধরনের প্রতারকের চক্রে না পড়ে সঠিক ওয়েতে যদি আপনারা কানাডার জন্য চেষ্টা করেন, আমি মনে করি এখন কিন্তু ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। এটার জন্য যেটা আপনাদের করণীয়,
আপনারা শুধু ভিজিটর ভিসাতে যে এরকম এলএমআই অ্যাপ্রুভ জবের জন্য চেষ্টা করবেন, বিষয়টা এরকম না। আপনারা যে দেশে রয়েছেন, কেউ বাংলাদেশে আছেন, কেউ মিডল ইস্টে আছেন, কেউ সিঙ্গাপুর, মালয়েশিয়া বা ইউরোপের বিভিন্ন দেশে যারা রয়েছেন, তারা যেখানে আছেন সেখানে বসেই কিন্তু আপনি এটার জন্য চেষ্টা করতে পারেন। বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যাদের কাছে এলএমআই অ্যাপ্রুভড জব অফার রয়েছে। তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার একটা রেজুমি তৈরি করতে পারেন, সুন্দর সিভি তৈরি করতে পারেন, কভার লেটার তৈরি করতে পারেন আপনার ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ডে। তারপরে এটার পাশাপাশি আপনার যে ইংরেজি ভাষার দক্ষতা যেটা রয়েছে, আইএলটিএস তো ম্যান্ডেটরি, এখানে লাগবেই। আইএলটিএস ছাড়া কেউ যদি বলে যে আপনার ভিসা আপনি পেয়ে যাবেন, তাহলে আপনারা বুঝবেন যে প্রতারক, সে 100% প্রতারক। আপনার আইএলটিএস এর আপনার ইংরেজি ভাষার দক্ষতা সেটা আপনি ঠিক করেন, আইএলটিএস এ একটা ভালো স্কোর আনার চেষ্টা করেন, মিনিমাম 4.5 to 5 বা 6 আনার চেষ্টা করেন, তাহলে অনেক জবের জন্য কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন। পাশাপাশি আপনার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনার এসএসসি, আপনার ইন্টারমিডিয়েট, আপনার ব্যাচেলর এর সার্টিফিকেট গুলো আপনি অ্যাসেস করাতে হবে, যেটাকে বলে ইসিএ। ইসিএ করার জন্য ক্যানাডিয়ান বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, তাদের দিয়ে আপনি ইসিএ করাবেন। তো ইসিএ করানোর পরে আপনার যখন একাডেমিক সার্টিফিকেট গুলো, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট যখন করা হয়ে যাবে, সাথে থাকবে আপনার আইএলটিএস এর সার্টিফিকেট, তো আইএলটিএস একটা স্কোর আপনার থাকবে, পাশাপাশি থাকবে আপনার কাজের দক্ষতারও প্রমাণপত্র, সেটাও কিন্তু আপনাকে সংগ্রহতে রাখতে হবে। তো এই সমস্ত কিছু মিলায়ে যখন আপনি একটা কানাডিয়ান স্ট্যান্ডার্ড একটা সিভি তৈরি করে রাখবেন, সুন্দর করে আপনি বিভিন্ন কোম্পানিকে নক করবেন, আপনার ডকুমেন্টস গুলো সেখানে পাঠাবেন। এভাবে চেষ্টা করতে আপনি পারেন। এভাবে চেষ্টা করতে করতে যদি আপনার রিজিকে যদি থাকে, তাহলে কিন্তু আপনি একটা জব অফার পেয়ে যেতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি এই চেষ্টাটা ক্যানাডাতে অ্যাজ এ ভিজিটর হিসাবে যেয়ে আমি করব, সেটাও আপনি করতে পারেন। হয়তো নিজে দেখে, নিজে বুঝে শুনে আপনি সবকিছু করে বিভিন্ন কোম্পানির সাথে আপনি কথা বলে আপনি কানাডাতে যেও কিন্তু এগুলো করতে পারেন। কিন্তু কানাডাতে অ্যাজ এ ভিজিটর হিসেবে যাওয়ার পরে কখনোই কাজ করার চেষ্টা করবেন না। কাজ হয়তো আপনি পাবেনও না সেরকম, কাজ করার চেষ্টাও করবেন না, কারণ আপনি ভিজিটর হিসাবে যতদিন আছেন আপনার জন্য কাজ করাটা অবৈধ। আপনি যখন আপনার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন, তখনই শুধু কাজ করতে পারবেন। আর ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে হলে আপনার এলএমআই অ্যাপ্রুভ জব অফার নিয়ে আপনাকে নিজের দেশে ব্যাক করতে হবে, নিজের দেশ থেকে আবার নতুন করে কানাডাতে যেতে হবে। এইটাই হলো রুলস, এটা মাথায় ঢুকায় নেন। কারোর কথায় কিন্তু আপনারা প্রতারিত হবেন না, বিভিন্ন এজেন্সি গুলোর বিশেষ করে। আর একটা বিষয় হচ্ছে, অনেকে মনে করেন যে আমি অ্যাজ এ ভিজিটর হিসেবে যাওয়ার পরে আমি অ্যাজাইলাম ক্লেম করে দিব, রাজনৈতিক আশ্রয় আমি সেখানে নিব। বাট বর্তমানে অ্যাজাইলাম ক্লেম করে বৈধ হওয়ার এই সংখ্যাটার, এইটার রেশিও কিন্তু একদম নিম্নমুখী, অনেক কম। আপনারা চিন্তাও করতে পারবেন না যে হয়তো 100 জনের ভিতরে 10 জন হয়তো বৈধ হইতে পারে। তারপরও যে 10 জন বৈধ হতে পেরেছে তাদের অনেক ভ্যালিড রিজন আছে, অনেক শক্ত এভিডেন্স রয়েছে। দুর্বল সামান্য নর্মাল একটা এভিডেন্স দিয়ে আপনি কখনোই বৈধ হতে পারবেন না, আপনাকে কিন্তু কানাডা থেকে বের করে দেবে খুব দ্রুত, কিন্তু আপনার কানাডা থেকে ফেরত আসতে হবে। আর ভবিষ্যতেও যেহেতু আপনি মিথ্যা একটা মানে আবেদন করেছেন, যার কারণে কানাডার ভিসাও কিন্তু আর ফিউচারে পাবেন না। তো অ্যাজাইলাম ক্লেম করে যারা বৈধ হওয়ার চেষ্টা করতেছেন, এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা আছেন, তারা এটা মাথা থেকে সম্পূর্ণ বাদ দেন। নিজের যোগ্যতা, দক্ষতা এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। এখন যে দেশে রয়েছেন বা যেখানে রয়েছেন সেখানে কাজের দক্ষতা তৈরি করুন, ইংরেজি ভাষা শিক্ষাটা ঠিক করুন। পাশাপাশি আপনার যে যদি সার্টিফিকেট থাকে সেগুলোকে অ্যাসেস করে আপনি সুন্দরভাবে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ আপনার যদি রিজিকে থাকে আপনি ভিসা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কানাডা নিয়ে অনেকেরই একটা বিভ্রান্তি ছিল যে ট্যুরিস্ট ভিসা থেকে যেয়ে কিভাবে আমরা বৈধ হইতে পারবো। আসলে বৈধ হওয়ার যে বিষয়টা রয়েছে, যে রুলস রয়েছে, সেটা কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরকম ইনফরমেটিভ আরো অনেক ভিডিও নিয়ে আমার চ্যানেল সবসময় আপনাদের পাশে রয়েছে। আমরা সবসময় আপনাদেরকে তথ্য দিয়ে সবসময় আপনাদেরকে সাহায্য করব। আমরা কোনো রিক্রুট এজেন্সি না, কিন্তু আপনাদেরকে তথ্য দিয়ে আমরা সাহায্য করব যেন আপনারা প্রতারিত না হন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।